ছোটবেলায় ক্লাসরুমের বেঞ্চে পাশাপাশি বসত নীলা আর মৌ। স্কুল জীবনের প্রতিটি দিন ওদের একসাথে কেটেছে। বই ভাগাভাগি করে পড়া, টিফিনে লুচি আলুর দম ভাগ করে খাওয়া, পরীক্ষার আগে রাত জেগে পড়া, সব কিছুতেই ছিল বন্ধুত্বের অটুট বাঁধন। সময় স্রোতে দুজনেই বড় হলো, পড়াশোনাও শেষ হলো। তারপর জীবন নিয়ে গেল ওদের ভিন্ন পথে। নীলার বিয়ে হলো এক বড়লোক ব্যবসায়ীর ছেলের সাথে। সম্পূর্ণ এয়ার কন্ডিশন বাড়ি, দুটি দামি গাড়ি এবং চাকচিক্যময় জীবন। নীলা যেন এক নতুন জগতে ঢুকে পড়ল। অন্যদিকে মৌয়ের বিয়ে হলো এক সাধারণ চাকুরিজীবীর সঙ্গে। ভাড়াটে ছোট্ট বাড়ি, সংসারের অঢেল দায়িত্ব, বাজারের হিসেব সব মিলিয়ে মৌয়ের জীবনটা একেবারে সাধারণ এবং ক্লান্তিকরও বটে। মৌয়ের বাবার অসুস্থতার কারণে হঠাৎ করেই মৌকে বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন ওর মা। কারণ মৌয়ের মা ভেবেছিলেন মৌয়ের বাবা বেঁচে থাকতে যেন মৌয়ের বিয়েটা দেখে যেতে পারেন। বাবার অসুস্থতার কারণে খুব সাদামাটাভাবে শুধুমাত্র অল্প কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে বিয়েটা হয়েছিল। বান্ধবী নীলাকে মৌ নিমন্ত্রণ করতে পারেনি। এই সব কারণে মৌয়ের সঙ্গে নীলার দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না। এদিকে নীলা ব্যস্ত হলো বিলাসী সংসারে, আর মৌ ডুবে গেল প্রতিদিনের দায়িত্বে। একদিন নীলা ও নিজস্ব গাড়িটা নিয়ে একটি নামকরা শপিং মলে কেনাকাটা করতে বেরোলো। নীলা নিজের জন্য কিছু ড্রেস দেখছিল। ড্রেসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল। লেডিস ড্রেস সেকশনে একটি মেয়ে এগিয়ে এসে বলল, বলুন ম্যাম, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? নীলার মেয়েটিকে ভীষণ চেনা লাগছিল। মেয়েটিও একটু অবাক হয়ে নীলার দিকে তাকাচ্ছিল। হঠাৎ নীলাই বলল, তোমাকে খুব চেনা লাগছে। মেয়েটি বলল, হ্যাঁ ম্যাম, আপনাকেও ভীষণ চেনা লাগছে আমার। একটু ইতস্তত করে বলল, আমার নীলা নামে একটি বান্ধবী ছিল জানেন ম্যাম, অনেকটা আপনার মতো দেখতে ছিল। এই কথা শুনে নীলা অবাক, ভাবতে পারছিল না যে মৌ তার সামনে দাঁড়িয়ে আছে। নীলা কিভাবে তার আনন্দ প্রকাশ করবে ভেবে পাচ্ছিল না। উচ্ছ্বসিত হয়ে বলল, আমি চিনেছি মৌ, তোকে আমি চিনেছি, পালাবি কোথায়? বলে মৌকে আবেগে জড়িয়ে ধরল। মলের লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। একজন ধনী গৃহবধূ আর একজন সাধারণ গৃহবধূ, তবুও কি সুন্দর বন্ধুত্বের বাঁধন। মৌ বলল, তুই সেই একই রকম আছিস নীলা, সেই স্কুল জীবনের মতো ছটফটে চঞ্চল। নীলা হেসে ফেলল। নীলা লক্ষ্য করল মৌয়ের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ওরা দুজন দুজনকে ফোন নাম্বার দিল। নীলা উৎসাহিত হয়ে বলল, মৌ, আমার বাড়িতে কবে আসবি বল? কিন্তু মৌ যেন আগের মতো আর নেই। একটু হালকা হেসে বলল, নীলা, তোর অবস্থার সঙ্গে আমার বিস্তর ফারাক। আমরা শুধু ফোনেই কথা বলবো, আর তুই যখন এই মলে আসবি কেনাকাটা করতে, আমাদের তখন দেখা হবে। নীলা পরম মমতায় বলল, আমি কোনো ফারাক জানি না মৌ, শুধু বুঝি তুই আমার বন্ধু। কার কি অবস্থা সেটাই তোর কাছে বড় হয়ে উঠল। বন্ধুত্ব কি অবস্থার বিচার করে বল? মৌ প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, একদিন নিশ্চয়ই যাব নীলা তোর বাড়ি। এইভাবে মাঝে মাঝে দুই বন্ধুর কথা হয়। নীলার অঢেল সময় থাকে কথা বলার, কিন্তু মৌ সেইভাবে নীলাকে সময় দিতে পারে না। নীলা বুঝতে পারে মৌয়ের আর্থিক কষ্ট আছে। কিভাবে মৌয়ের অবস্থা ফেরানো যায় সেটাই শুধু ভাবতে লাগলো নীলা। নীলা তার স্বামীর সাথে কথা বলল। নীলার স্বামী নীলার নামে একটি বড় ফ্ল্যাট কিনেছে বেশ কিছুদিন আগে। নীলা আবদার করল ওই ফ্ল্যাটে মৌ তার স্বামী এবং শাশুড়িকে নিয়ে থাকবে সেই ব্যবস্থা করে দিতে। নীলার স্বামী আপত্তি করেনি। এরপর একটি ছুটির দিন দেখে নীলা মৌ এবং মৌয়ের স্বামীকে বাড়িতে আমন্ত্রণ জানালো। মৌ এই প্রথম নীলার বাড়ি দেখে অবাক হলো এবং ভীষণ আনন্দিত হলো। মৌ বলল, আমার গর্ব হচ্ছে নীলা তোকে নিয়ে, তুই কি নিরহংকারী। নীলা
ওর খালি ফ্ল্যাটটি দেখিয়ে মৌকে অনুরোধ করলো ফ্ল্যাটে থাকার জন্য। মৌ আপত্তি জানালে নীলার স্বামীও অনুরোধ করলো। মৌ রাজি হলো বটে, তবে সামান্য হলেও ভাড়া দিয়ে থাকবে এই শর্তে। এদিকে নীলার স্বামী নীলাকে আগের থেকে না জানিয়ে হঠাৎ একটি প্রস্তাব দিল মৌয়ের স্বামীকে একটি পার্টনারশিপের ব্যবসার জন্য। মৌয়ের স্বামী রাজি হলো। নীলা আনন্দে আটখানা হয়ে বলল, আমরা সবাই একসাথে থাকবো বল মৌ। আমার যে কি আনন্দ হচ্ছে। মৌ সব বুঝতে পেরেছিল যে নীলা এত প্রাচুর্যেও তার প্রিয় বান্ধবীকে ভোলেনি। সে মৌকে ভালো রাখতে চায়, তাই এত কিছু করছে। মৌও নীলার আন্তরিক ভালোবাসাকে মর্যাদা দিয়ে তার ইগোকে সরিয়ে রাখল। নীলা পরে তার স্বামীকে বলেছিল, তোমার মতো স্বামী আমি অনেক ভাগ্য করে পেয়েছি। পার্টনারশিপের ব্যবসার দরকার না হলেও তুমি এই প্রস্তাবটি দিলে ওদের আর্থিক সচ্ছলতা দেবার জন্য, সেটা আমি বুঝে আপ্লুত হলাম গো। নীলার চোখ জলে ভরে গেল। তুমি যেমন আমার স্বামী তেমন আমার বন্ধুও। নীলার স্বামী হেসে বলল, তুমি যে আমার ঘরের লক্ষ্মী। অপরের জন্য তোমার হৃদয় কাঁদে। আমি তোমায় যেমন ভালোবাসি তেমন সম্মান করি। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকি। একটু রসিকতা করে পরে বলল, একটি ছোট্ট নীলা কবে আসবে সেটাই ভাবছি। নীলা হেসে ফেলল। সত্যি সত্যি ছোট্ট নীলা এলো ওদের সুন্দর জীবনে। তারও 2 বছর পর মৌয়ের একটি ছেলে হলো। আনন্দে খুশিতে নীলার জীবন ভরে উঠল। নীলা এবং মৌ এই 2 বন্ধুর আলাদা কোনো সংসার নেই। ওরা সেই ছোটবেলার স্কুল জীবনের মতো আজও একসাথে।